নিজের যোগ্যতায় চাকরিটা, মেধা কোটায়, আমার কোনো টাকা পয়সা লেনদেন নেই। 120 টাকার বিনিময়ে স্যার আমি চাকরিটা আজকে পেয়েছি স্যার। শতভাগ সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং স্বচ্ছতার সাথে আমরা সেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছি এবং এই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন আমাদের কমিটির সদস্যরা ছিল, তারাও ক্লান্ত পরিশ্রম করেছেন এবং প্রিয় সাংবাদিক ভাইরা সহ এলাকার মানুষের কাছ থেকেও আমরা সহযোগিতা পেয়েছি এবং সম্পূর্ণ এইখানে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে আমরা নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পেরে আমরা নিজেদেরকে কৃতার্থ মনে করছি। এখানে শারীরিক সক্ষমতায় 239 জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তার মধ্যে লিখিত পরীক্ষায় 44 জন উত্তীর্ণ হয়েছে। এই লিখিত পরীক্ষা 44 জনের মধ্যে একজন অনুত্তীর্ণ হয়েছে এবং 21 জনকে আমরা চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করেছি, তারা নির্বাচিত হয়েছে এবং 4 জনকে আমরা অপেক্ষমান তালিকায় রেখেছি। যদি কোনো সদস্য যোগদান না করেন তাহলে আমরা অপেক্ষমান তালিকা থেকে তাদেরকে বাছাই করে নেব। এর মধ্যে একজন নারী সদস্য, তার যোগ্যতায় সাধারণ কোটায় সে নির্বাচিত হয়েছে। স্বচ্ছতা, আপনারা লোকজন আছে, এলাকার মানুষ আছে, বিভিন্ন সুধীজন আছে, স্টেক হোল্ডার আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন এবং যারা প্রার্থী আছে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করেন। স্বভাবে নিয়োগ পরীক্ষাতে আমি উত্তীর্ণ হয়ে চাকরিটা পাবো। আমার এই চাকরি পাওয়ার পিছনে পুরোপুরি আমার বাবা মায়ের অবদান। আমার মা বলতো যে আমার ছেলে চাকরি পাবে, কিন্তু আজকে আমার মা বেঁচে নেই, 1 বছর আগে ক্যান্সারে মারা গেছে। এখন আমি আমার মা বলতো স্যার আমার ছেলে চাকরি পাবে স্যার, আজকে তার কথা আমি ডাকতে পেরেছি না স্যার। আমি একদম স্বচ্ছভাবে স্যার চাকরিটা পেয়েছি স্যার। 120 টাকার বিনিময়ে স্যার আমি চাকরিটা আজকে পেয়েছি স্যার। আমার স্যার চাকরি পাওয়ার পিছনে স্যার আমার পুরো অবদান স্যার আমার পিতামাতার স্যার। একদম পুরো স্বচ্ছভাবে চাকরিটা আমি পেয়েছি স্যার। আমি একদম নিজের যোগ্যতায় চাকরিটা, মেধা কোটায়, আমার কোনো টাকা পয়সা লেনদেন নেই। আমার বাবা একজন গরিব মানুষ, আমার কোনো এখানে টাকার কোনো হাত নেই স্যার। আমার ছোটোবেলা থেকে মনে করেন স্বপ্ন ছিল বাংলাদেশ পুলিশে যোগদান করব, সেটা আজকে পূরণ হয়েছে। আমার আব্বু আমার পাশে আমি দাঁড়াতে পারবো।